ভগবানকে যারা নিজ বন্ধুরূপে সখা রূপে পেয়েছে, যেমন ওই ব্রজবাসী শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল বটু, এরা হলো ভগবানকে নিজ সখা রূপে পেয়েছে। তারা ভগবানকে নিজ সখা রূপে পেয়েছে, এরা হলো সখ্য রসের ভক্ত। তাহলে শান্ত দাস্য সখ্য, আর এরপরে আসলো বাৎসল্য রস, যেখানে ভগবানকে ভক্ত নিজের কোলের সন্তান রূপে পেয়েছে। যেমন কে পেয়েছিল? ওই মা যশোদা, পিতা নন্দ, বসুদেব, দেবকী, এরা ভগবানকে নিজের কোলের সন্তান রূপে পেয়েছে। ভগবান দুষ্টুমি করলে তাদের মারতে পেরেছে। এই যে কিছুদিন আগে চলে গেল নিয়ম সেবার মাস, দাম বন্ধন লীলা। ওহ, কি সুন্দর সে লীলা প্রভুর। মা যশোদা উদুঘনের সঙ্গে গোপালকে বাঁধতে যাচ্ছে, আর ভগবান বলছে, মা গো, তুমি জানো না মা, বন্ধনের উপর বন্ধন দিলে পূর্ব বন্ধন হয় যে মা ঢিলে। ধরুন এক গোছা কাগজ আমি একবার এরকম প্যাঁচ দিয়ে একবার বেঁধে দিয়েছি, তারপরে আপনি যদি আবার আরেকটা প্যাঁচ যদি আরেকটু কষে বাঁধেন, তাহলে কি হবে? আগের বাঁধনটা লুজ হয়ে যাবে না, ঢিলে হয়ে যাবে না? তাই ভগবান বলছে, মাগো, তুমি তো আমাকে বাৎসল্য রসে একবার বেঁধে ফেলেছো, আবার দড়ি দিয়ে বাঁধতে যাচ্ছ মা। মাগো, কি সুন্দর সে লীলা। এই হলো বাৎসল্য রসের প্রেম। আর উৎকৃষ্টতর সেই মধুর রস, যে রসে ভগবান তুমি হবে প্রিয়তম আর আমি হব তোমার প্রিয়তমা। এমন একটি রস যেখানে প্রিয়তমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত কেবলমাত্র প্রিয়তমের সেবাই লাগবে। আমাদের মতো ওই দেহের সুখ নয়, কামের সুখ নয়, এ হচ্ছে প্রেমের সুখ, ভালোবাসার সুখ। তাহলে শান্ত অপেক্ষা দাস্যরস উৎকৃষ্ট, আবার দাস্যরস অপেক্ষা বাৎসল্য রস আর এক ধাপ উৎকৃষ্ট, আবার বাৎসল্য রস অপেক্ষা সর্ব উপরে সেই মধুর রস। যেই মধুর রস কেবল ব্রজ গোপীর হৃদয় ভাণ্ডারে, কিশোরীর হৃদয় ভাণ্ডারে লুকানো ছিল, সেই ব্রজের উন্নত উজ্জ্বল রস মহাপ্রভু আমার চয়ন করে এনে এই মধুমাখা হরির নামে